আগামীকাল নিয়ে তারপর আসবো না। হ্যাঁ, আমার অবস্থা কিরকম? ডাক্তার সাহেব কি দিল? ওই ডাক্তার সাহেব সে টেস্ট দিছে আর মেডিসিন দিছে, খাত আগে এগুলো করে দেয় আবার। কোনো কঠিন সমস্যা নাই তো? আপাতত নাই। আল্লাহ ভরসা, আল্লাহ দিচ্ছে রাখলো। টেস্ট দিচ্ছে না? বললে তাহলে যাই হলে ওই তার রিপোর্ট কোন সময় কবে দিবি? এই কালকে দিবে, কালকে বিকালে। ও ইয়া পাগড়সা নাবিলা, আমি কিন্তু তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করি জানো। মাঝে মাঝে আমার মনে হয় যে হ্যাঁ, তুই যদি আমার জীবনে না আসতে, মানে একটা নাবিলা যদি না আসতো, তাহলে আমার যে কি যে হতো। স্যার আপনি যে কি বলেন, কেউ তো কারোর জন্য থেমে থাকে না, আর আমি না থাকলে হয়তো অন্য কেউ থাকতো। স্যার প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না। ট্রু, প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না, প্রকৃতি রিপ্লেসমেন্ট দিয়ে দেয়। বাট এই যে তোমার মতো আরেকজন তো আসতো না, আসলে কারো তুলনা কেউ হয় না, বুঝছো? স্যার আপনি যে কি বলেন, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। না না, আমি তোমাকে লজ্জা দিচ্ছি না। তবে এই যে তুমি নিজেই দেখো, তুমি প্রতিটা প্রজেক্টে তুমি এক একভাবে তুমি যে নিজেকে ডেভেলপ করে নিচ্ছ, এই যে তুমি নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছ, এটা আমাকে কোথায় পৌঁছে দিচ্ছে, আমাদের কোম্পানিকে কোথায় নিয়ে যাচ্ছে, একটা বার চিন্তা করে দেখছো? স্যার আপনার এটা ভালো গুণ কি জানেন? জানাও। আপনি জানেন কিভাবে প্রশংসা করতে হয়। ও, ইউ ডিজার্ভ ইট। নো স্যার, সবকিছু ক্রেডিট আসলে আমার একার না। স্যার আপনার প্ল্যান সবকিছু আপনার মতো করে হচ্ছে, আমরা তো জাস্ট আমাদের মতো কাজ করে যাচ্ছি। মাথা তো আপনার। হ্যাঁ, প্ল্যানটা আমার, কিন্তু তোমরাই তো আমাকে সাপোর্ট করছো, তাই না? তাহলে মাথা যদি আমার হয়ে থাকে, মাথার কিলো কিন্তু তুমি। ম্যাডাম কফি। তোমার স্যার কখন আসবে? বলতে পারি না ম্যাডাম, বের হয়েছে কখন? বের হয়েছি লাঞ্চের সময়। মিটিং না ছিল? ছিল, ক্লায়েন্ট চলে গেছে, স্যার এখন লাঞ্চ করতে গেছে। কেন তোমাদের অফিসে লাঞ্চ হয় না? হ্যাঁ লাঞ্চের ব্যবস্থা আছে, কিন্তু সেই প্রায় সে নাবিলা ম্যাডামের সাথে বাইরে লাঞ্চ করে। ও ঠিক আছে। ম্যাডাম কিছু লাগলে ওই কলিং চাপ দিই না।